আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রি কোর্সের ক্লাস নাম্বার 1। আজকে আমরা দেখব ক্লাসে যে ক্যান্ডেল কি, ক্যান্ডেলের বডি, উইক, ক্যান্ডেলের ভলিউম এবং স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল অ্যান্ড আমাদের থাকবে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র গ্রিন অ্যান্ড রেড হ্যামারের উপরে। প্রথমে আমরা ক্যান্ডেলে দেখি। এটা একটা রেড ক্যান্ডেল এবং এটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল। একটা ক্যান্ডেলের প্রথমত পার্ট থাকে দুটা, যে কোনো একটা ক্যান্ডেলের পার্ট থাকে দুটো। আমরা যদি এই পার্টটুকু দেখি, এইদিকে যদি আমরা পার্ট দেখি, মনে করো ক্যান্ডেলের যে দুটো পার্ট, একটা হচ্ছে যে বডি, একটা হচ্ছে বডি এবং সেকেন্ডটা হচ্ছে যে উইক। উইক কোন দুটা? এই যে একটা উইক এবং এই যে একটা উইক, এই দুটো হচ্ছে যে উইক, দুটো মিলে হচ্ছে উইক। তাহলে এই দুটো পার্ট ক্যান্ডেলের কেন? যে একটা ক্যান্ডেলের দুটো পার্ট থাকে, প্রথমে হচ্ছে যে বডি এবং উইক, এই দুটো ছাড়া কিন্তু আর ক্যান্ডেলে হাত পা মাথা আর কিছু কিন্তু নাই, এই দুটোই। এখন উইক আবার আছে দুটো। একটা ক্যান্ডেলের দুদিকে উইক থাকে, দুদিকেও থাকে একদিকেও থাকে, তবে দুই দিক ছাড়া তিন দিকে কিন্তু উইক থাকা সম্ভব না। করো, সাইলেন্ট করো ফোনটা, তোমার মেসেজে। দুই দিক ছাড়া তিন দিকের কোনো উইক থাকে না, কিন্তু এইদিকে কি ক্যান্ডেলে কি কোনো উইক থাকে না, শুধুমাত্র উপরের দিকে এবং নিচের দিকে। তাই উপরের দিকের উইকটাকে বলা হয় আপার উইক, নিচের দিকের উইকটাকে বলা হয় লোয়ার উইক। আর সেলার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় উপরের দিকে এবং ক্লোজিং প্রাইস হয় নিচের দিকে। সাজ লাইক একটা মার্কেটে ক্যান্ডেলের ওপেনিংটা এখানে হয়েছে, যদি ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজিং হয় তাহলে সেটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আর যদি ক্যান্ডেলটার ক্লোজিংটা যদি নিচের দিকে আসে, ওপেনিং এখানে, ক্যান্ডেলটা যদি নিচের দিকে যদি ক্লোজিং দেয় তাহলে সেটা হয় রেড ক্যান্ডেল, এটা আমরা জানি। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, ওপেনিং প্রাইস এখানে এবং ক্লোজিং প্রাইস এখানে। ওপেনিং প্রাইস এখানে এবং ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে। ক্যান্ডেলটার ওপেনিং এখানে আছে এবং ক্লোজিং এখানে আছে, এটাকে বলা হয় আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক, এটা বডি এবং এই দুটো মিলে হচ্ছে যে একটা উইক। এবার আমরা আসবো বুলিশ ক্যান্ডেলস্টিকের উইক, মানে তোমার ক্যান্ডেলস্টিক যেটাকে বলে। এবার আসি বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল, আমি বুলিশ কিছু ক্যান্ডেল আঁকাই আগে, তারপরে সেগুলোর এক্সপ্লেনেশনগুলো আমি দিতেছি। এগুলো সবগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল বা বায়ারের ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের কোনো উইক নেই, এটা একটা মারুবুজু ক্যান্ডেল বা এটাকে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি। মারুবুজু, এটাকে মারুবুজু ক্যান্ডেল বলা হয়। যদি ক্যান্ডেলের যদি একদিকে উইক থাকে, উপরের দিকে হোক কিংবা নিচের দিকে হোক, উইক যেদিকেই হোক, যদি একদিকে শুধুমাত্র ক্যান্ডেলের একদিকে উইক থাকলে সেটাও একটা হবে স্ট্রং ক্যান্ডেল। আর যখন কোনো ক্যান্ডেলের বডির তুলনায় উইকের রেশিওটা যদি ছোট হয়, যদি মনে করো এদের রেশিওটা বা অনুপাত যদি মনে করো 3:1 হয়, তাহলে সেটা একটা নর্মাল ক্যান্ডেল হবে। এখানে দেখো 3:1, মনে করো উইকের থেকে 3 গুণ বড় হচ্ছে বডিটা, তাহলে 3:1 হলে সেটা হচ্ছে যে একটা নর্মাল ক্যান্ডেল হবে। অর্থাৎ নর্মাল ক্যান্ডেলের বডির তুলনায় উইকটা ছোট হবে, কিন্তু শর্ত হচ্ছে দুদিকে উইক থাকা লাগবে নর্মাল ক্যান্ডেলের।
আর যদি একদিকে উইক থাকে সেটা হবে একটা স্ট্রং ক্যান্ডেল এবং মারুবুজু ক্যান্ডেল। ওপেন মারুবুজু না ক্লোজ মারুবুজু এসব পরে ওসব মনে করো জেনে অত কিছু লাভ নাই, কেননা এটা যদি তুমি যদি জানো এটা একটা স্ট্রং ক্যান্ডেল এতেই এনাফ। এটা যদি একটা নর্মাল ক্যান্ডেল হিসেবে জানো এতেই কিন্তু এনাফ। এখানে মনে করো এটা হচ্ছে যে ওপেন মারুবুজু, এটা হচ্ছে যে ক্লোজ মারুবুজু, এইভাবে নাম মনে রাখারও কোনো দরকার নেই। এতে দেখবে যে ওপেন মারুবুজুর জায়গায় ক্লোজ মারুবুজু বলছো, ক্লোজ মারুবুজুর ক্ষেত্রে ওপেন মারুবুজু বলছো। তাই এটা কি, এটাও যেমন একটা মারুবুজু স্ট্রং ক্যান্ডেল, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল মানে স্ট্রং ক্যান্ডেল, আর এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা হচ্ছে যে নিউট্রাল ক্যান্ডেল বা এটাকে আমরা স্পিনিং ক্যান্ডেলও বলে থাকি। এটা নট স্পিনিং টপ এবং স্পিনিং বটম। অনেকেই এই ক্যান্ডেলটাকে স্পিনিং টপ বলে, কিন্তু না ভাই, প্রথম এর পরিচয় হচ্ছে সে একটা স্পিনিং ক্যান্ডেল। প্রথম পরিচয় হচ্ছে এর একটা স্পিনিং ক্যান্ডেল এবং এটা হচ্ছে যে একটা নিউট্রাল ক্যান্ডেল। নিউট্রাল মানে হচ্ছে যে নিরপেক্ষ, এটা হচ্ছে যে তোমার নিরপেক্ষ, নিউট্রাল, বানান ভুল হতে পারে ভাই। এটা হচ্ছে যে একটা নিউট্রাল বা নিরপেক্ষ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের রেশিওটা যদি আমরা বলি, এই ক্যান্ডেলের রেশিওটা হবে তোমার 1:3 ধরা যায়। এটা হচ্ছে বডি যদি থাকে 1 ভাগ এবং উইক থাকবে 2 ভাগ, বডি 1 ভাগ এবং উইক থাকবে 2 ভাগ, দ্বিগুণ বা 3 গুণ, দ্বিগুণ বা 3 গুণ থাকবে এবং দুই দিকের উইকটা বড় থাকবে। নিউট্রাল ক্যান্ডেলের বডিটা হবে এরকম ছোট, বাট উইক থাকবে এরকম বড়, দুই দিকে উইক বড় হবে ক্যান্ডেলের তুলনায়। ক্যান্ডেলের এই বডির তুলনায় এদিকে উইক যেমন বড় থাকবে এদিকেও ঠিক তেমন বড় থাকবে। বাট অনেক সময় আমরা মার্কেটে কীরকম দেখি, এরকম দেখি, কিন্তু এরকম দেখি, এরকমও কিছু ক্যান্ডেল দেখি। এখন এটাকে কি আমরা বলবো, স্পিনিং ক্যান্ডেল বলবো না এটাকে আমরা অন্য কোনো নামে ক্যান্ডেল বলবো, এটা আমরা আস্তে আস্তে আসতেছি। যদি এই যে এই বডির তুলনায়, যদি এক্ষেত্রে যদি বডির তুলনায় যদি, সরি কালারটা চেঞ্জ করা লাগবে, এই বডির তুলনায় যদি উইকটা যদি এদিকেও বড় থাকে, এদিকে তো বড় আছেই, উপরের দিকেও যদি বড় থাকে সেক্ষেত্রে আমরা স্পিনিং বলতে পারি। বাট যদি বড় না থাকে এবং রেশিওটা কিন্তু অনেকটাই কম বেশি, এটা যদি ক্যান্ডেলটা উইক যদি এই পর্যন্ত থাকতো তাহলে স্পিনিং বলতে পারতাম, এই পর্যন্ত থাকলেও স্পিনিং বলতে পারতাম। বাট যখন রেশিওটা অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে আমরা কি পিন বারও বলতে পারি। এটা আমরা একটু পরে আসতেছি। এরপরে আসতেছি এই দুটো ক্যান্ডেলে, এই দুটো হচ্ছে যে একটা এখানে দুটোর মধ্যে ভাগ আছে, একটা আছে যে স্ট্রং এবং একটা আছে উইক ক্যান্ডেল। স্ট্রং এবং উইক এই দুটা আমরা একটু পরে বুঝতেছি, এই দুটা বোঝার আগে আমাদেরকে উইক বুঝতে হবে। ক্যান্ডেলের উইকটা কিভাবে আসলো, মানে আন্ডারস্ট্যান্ডিং উইক, ঠিক আছে। উইকটা যখন আমরা ক্লিয়ার করব তাহলে আমরা এদিকে বুঝবো। আপাত দৃষ্টিতে সবগুলো ক্যান্ডেল হচ্ছে যে 1 মিনিটের টাইম ফ্রেমে, আমরা তো সাধারণত 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে মার্কেট অ্যানালাইসিস করি এবং ট্রেড নিই, এটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ এটাই করি। এটা হচ্ছে যে মনে করে 1 মিনিটের টাইম ফ্রেমে এই ক্যান্ডেলগুলো। এখন আমরা আসবো উইক ক্যান্ডেলের, যে এখানে যে উইক দিল, এখানে যে উইক দিল, এখানে যে উপরের দিকে উইক, এখানে যে নিচের দিকে উইক, এই উইকগুলো এখন আমরা বোঝার চেষ্টা করব যে উইকগুলো মার্কেটে কেন আসলো এবং কিভাবে আমরা উইকগুলো বুঝবো। এই উইকের কারণে বায়ার স্ট্রং হলো না সেলার স্ট্রং হলো, এখন আমরা সেটাও দেখব ক্যান্ডেলগুলোর মধ্যে। তো তারপরে আমরা ডিসাইড করব এই ক্যান্ডেলগুলোর মধ্যে স্ট্রং, উইক এবং নর্মাল ক্যান্ডেল, ঠিক আছে। এবার আমরা আসতেছি যে হাউ টু রিড উইক, হাউ টু রিড। এবার আমরা উইক আসি। মনে করো এখন আমরা 30 সেকেন্ড টাইম ফ্রেমে আছি। 30 সেকেন্ড টাইম ফ্রেমে, 30 সেকেন্ডের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল, প্রথম 30 সেকেন্ড একটা ক্যান্ডেল ডাউন ডিরেকশনে আসলো এবং পরবর্তী 30 সেকেন্ডে একটা ক্যান্ডেল কি গেল, আপ ডিরেকশনে গেল। প্রথম 30 সেকেন্ড ডাউন ডিরেকশন এবং পরবর্তী 30 সেকেন্ড এইভাবে আপ ডিরেকশনে মার্কেটটা গেল বা ক্যান্ডেল ক্লোজিং দিল। এখন এখানে আমরা কি দেখি, ওপেনিংটা এখানে হয়েছে, ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এই লেভেলে হয়েছে এবং
ক্লোজিং প্রাইসটা, এই যে ওপেনিং প্রাইস এখানে এবং ক্লোজিং প্রাইস তো এখানে এসেছে, এতে কি কোনো সন্দেহ আছে? যখন এটাকে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে নেব, সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলটা কি দেখতে পাবো? এই যে উপরের অংশটুকু আছে ওটা থাকবে আমাদের বডি, এবং নিচের অংশটুকু আমাদের উইক হিসেবে দেখা যাবে 1 মিনিটের টাইম ফ্রেমে। দেখা যাবে কি? হ্যালো, যাদের মাইক খোলা আছে হ্যাঁ তারা একটু রেসপন্স করেন। হ্যাঁ, এখন এখন এটা কেন উইকটা হলো 1 মিনিটের টাইম ফ্রেমে, এখন সেটা আমরা একটু দেখব। মনে করো ক্যান্ডেলের ওপেনিং যেখানেই হোক না কেন, যদি ক্লোজিং নিচের দিকে হয় সেটা হয় রেড ক্যান্ডেল, আর ক্লোজিং যদি উপরের দিকে হয় সেটা হয় গ্রিন ক্যান্ডেল, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি দেখলাম প্রথম 30 সেকেন্ডে একটা ক্যান্ডেল এই পর্যন্ত আসলো, ডাউন ডিরেকশনে আসলো। পরবর্তী 30 সেকেন্ডে কী করলো, সেলার যে প্রেশারটা দিয়েছিল পরবর্তী 30 সেকেন্ডে কী করলো, এই ক্যান্ডেলটাকে সম্পূর্ণ এনগালফ করে ফেললো। যেই সেলারের যে পাওয়ারটা দিছে সেই পাওয়ারটাকে রিমুভ করছে, বা পাওয়ারটাকে মানে এনগালফ করছে, বা পাওয়ারটাকে শোষণ করে নিছে, শোষণ করে নিয়ে বা পাওয়ারটাকে পেরিয়ে এর থেকে উপরের দিকে গেছে। মানে এই যে লেভেলটা, অথবা আমরা যে লেভেল অনুযায়ী বলি, সেলারের যে ওপেনিং প্রাইসটা ছিল সেই ওপেনিং প্রাইসের লেভেলটাকে সে ব্রেক করছে গ্রিন ক্যান্ডেলে। এখন এটা যখন আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে দেখি, 1 মিনিটের টাইম ফ্রেমে দেখলে এই 30 সেকেন্ড তো আর আমরা দেখতে পাবো না, তাই রেড ক্যান্ডেলটা হয়ে গেছে আমাদের উইক, এবং গ্রিন ক্যান্ডেল পুরোটা আমাদের এই যে এটা হয়ে গেছে আমাদের বডি। এক্ষেত্রে আমরা কি দেখি, এই ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে আমাদের এখানে, এবং এবং ক্লোজিংটা হচ্ছে এখানে। এখানে আমাদের ওপেনিংটা হয়েছিল, আগে আমাদের ওপেনিংটা এখানে হয়েছিল এবং ক্লোজিংটা এখানে হয়েছিল। এখন কি সেম? এখনও তো কিন্তু সেম। 1 মিনিটের টাইম ফ্রেমে এইটা এখানে এনগালফিং হওয়া এবং এখানে এই যে হ্যামার ক্যান্ডেল হওয়া সেম। এখন এই ক্যান্ডেলটা মানে এই উইকটা দেখে কি কি বোঝা যায়, ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক? স্ট্রং না দুর্বল? ঠিক আছে ভাই স্ট্রং। হ্যাঁ স্ট্রং। এবার সেম প্যাটার্নটাই এবার আমরা দেখি, একটা ক্যান্ডেলের ওপেনিং প্রথম 30 সেকেন্ড আপ ডিরেকশনে গেছে এই পর্যন্ত, এবং নেক্সট 30 সেকেন্ডে কি আছে, ক্যান্ডেলটা এই পর্যন্ত ডাউনে আসছে, তারপরে আর নিচে আসতে পারেনি। এখন আমরা এখানে লেভেলে কি দেখতেছি, আমাদের ওপেনিং প্রাইস হচ্ছে এখানে এবং ক্লোজিং প্রাইস আসছে এখানে। 1 মিনিটে যখন আমরা টাইম ফ্রেমে যাব, আমরা যখন 1 মিনিটের টাইম ফ্রেমে যাব সেক্ষেত্রে আমরা দেখব সেখানে আমরা দেখব এই যে নিচের অংশটুকু হবে বডি এবং উপরের অংশটুকু হবে আমাদের উইক। কেননা এখানে প্রথম 30 সেকেন্ড মার্কেট এখান থেকে এই পর্যন্ত আপ ডিরেকশনে গেছে, যাওয়ার পরে কি করছে, পরবর্তী 30 সেকেন্ডে সেলার প্রেশার ছিল, বা বায়াররা যতটুকু শক্তি অ্যাপ্লাই করছিল সেলার সম্পূর্ণ রিমুভ করতে পারেনি, বাট কি করছে, কিছুটা তো রিমুভ করছে। তাদের যে অস্তিত্ব সেটা কিছুটা তো প্রমাণ দিছে, বা দিছে, জানান দিছে যে না আমরা সেলাররা মার্কেটে আসতে চাচ্ছে, আমরা সময় পেলে মার্কেটে এন্ট্রি নেব, সেটা জানান তো দিছে। এই 30 সেকেন্ডে সেটা কি জানান দিছে। পরবর্তীতে যখন 1 মিনিট দেখলাম, 1 মিনিট টাইম ফ্রেমে দেখলাম ক্যান্ডেলটার ওপেনিং এখানে এবং ক্লোজিং এখানে, ক্যান্ডেলটা এই পর্যন্ত গিয়েছিল, আপ ডিরেকশন এই পর্যন্ত গেছিল, অনেক চেষ্টা করছে এই পর্যন্ত থাকার জন্য, কিন্তু সেলার প্রেশার থাকার কারণে সেলাররা চেষ্টা করবে ডাউনে নিয়ে আসার জন্য। সেলারের কাজ হচ্ছে মার্কেটের ওপেনিংয়ে হওয়ার পরে ডাউনে নিয়ে যাওয়া, বায়ারের কাজ হচ্ছে ওপেনিং হওয়ার পরে আপ ডিরেকশনে নিয়ে যাওয়া। এখন এদের মধ্যে কার শক্তি কীরকম সেই অনুযায়ী বিবেচনায় কিন্তু ক্যান্ডেল গ্রিন এবং রেড হয়। সেলাররা এই পর্যন্ত আসার পরে বায়াররা এই পর্যন্ত আসছে, আসার পরে আর উপরে নিয়ে যেতে পারেনি, তাদের শক্তি বলা চলে কিছুটা হলেও শেষ হয়েছে। এখন যতটুকু শক্তি অ্যাপ্লাই ছিল ততটুকু শেষ করছে, বাট এখন সেলাররা কী করছে, তাদের সর্বশক্তিটা নিয়োগ করছে, নিয়োগ করে এই পর্যন্ত আসতে পারছে, এর থেকে নিচে আসতে পারেনি। তাই এইখানে এতটুকুটা দিয়েছে আমাদের গ্রিন ক্যান্ডেলের বডি এবং উপরেরটা দিয়েছে আমাদের উইক। এখন যদি আমি এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা যদি বিবেচনা করি, তাহলে এটা যদি হয় স্ট্রং ক্যান্ডেল, তাহলে এটা কি ক্যান্ডেল হবে? এটা হবে উইক ক্যান্ডেল বা দুর্বল ক্যান্ডেল। সেক্ষেত্রে এটা হবে উইক ক্যান্ডেল। এখন আমরা যদি ক্যান্ডেলের সিকোয়েন্সটা যদি দেখি, পাওয়ার বুলিশ,
পাওয়ার বুলিশ ক্যান্ডেল। এবার আমরা বুলিশ ক্যান্ডেলগুলো দেখি তাহলে। এটা উপরের দিকে উইক, এটা নিচের দিকে উইক, এটা নর্মাল, এটা উইক, এটা স্পিনিং, এটা স্ট্রং। লিখে দিই একবারে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হবে স্ট্রং, এটা হবে নর্মাল, নর্মাল, এটা আচ্ছা হোক, এগুলো না লিখি, যখন পরবর্তীতে একবারে লিখবো তখন সুবিধা হবে। তাহলে এগুলো হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে স্পিনিং বা নিউট্রাল, এবং এটা হচ্ছে উইক। এবার আমরা যদি বেয়ারিশ ক্যান্ডেলের উইকগুলো একটু যদি দেখি, আগে আমরা বেয়ারিশ ক্যান্ডেলগুলো আঁকাই, তারপরে আমরা উইক নিয়ে কথা বলি। এই যে বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে আছে ক্যান্ডেল কিরকম, এই যেরকম একটা, এরকম এবং এরকম। আমরা জাস্ট এই দুটো নিয়ে একটু উইকটা করে দেখব। এগুলো হচ্ছে সেম, আমরা শুধু এই দুটোই দেখব। প্রথম 30 সেকেন্ড, আবার আমরা 30 সেকেন্ডের টাইম ফ্রেমে আসলাম। এগুলো হচ্ছে আমাদের 1 মিনিটের। শুধু এই দুটো একটু দেখবা, এই দুটো হচ্ছে যে মনে করে 1 মিনিটের, এগুলো 1 মিনিটের, বাট এই দুটো নিয়ে আমরা আলোচনা করব 30 সেকেন্ড দিকে। এটা হচ্ছে মনে করে 1 মিনিট, আর এগুলো হচ্ছে 30 সেকেন্ডের। হওয়ার পরে কি করছে, পরবর্তী 30 সেকেন্ড ক্যান্ডেল এই পর্যন্ত আপে গেছে। তাহলে ক্যান্ডেলটার ওপেনিং কি হয়েছে এখানে এবং ক্লোজিং এখানে। যদি আমরা সেটা 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে আমরা কি দেখব, এখন আমরা দেখতেছি এখানে ক্যান্ডেলটার বডিটা হচ্ছে এরকম এবং উইকটা নিচের দিকে। এখন এটা কি হবে, স্ট্রং না উইক ক্যান্ডেল হবে? স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত স্ট্রং, ঠিক আছে। এবার আমরা পরের অংশটুকুতে আসি, তাহলে বোঝা যাবে। যে ভাই বলছেন স্ট্রং, ঠিক আছে, অ্যান্সারটা ওই ভাইয়ে দিবেন। এবার অন্য কেউ অ্যান্সার দিয়ে না, ওই ভাই অ্যান্সারটা দিবেন। ওপেনিং এখানে, ওপেনিং এখানে, আচ্ছা ভাই বলার দরকার নেই, এবার ওই ভাই অ্যান্সারটা দিবে। ক্লোজিং এখানে। এখন যদি আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা ক্যান্ডেলটা কীরকম দেখতে পাবো, নিচের দিকে এরকম বডিটা থাকবে এবং উইকটা থাকবে উপরের দিকে। হ্যাঁ, এখন ওই ভাই বলেন তো এখানে স্ট্রং কোনটা উইক কোনটা এই দুটোর মধ্যে? এই যে একটা ক্যান্ডেল এবং এই যে একটা ক্যান্ডেল, এই দুটোর মধ্যে স্ট্রং কোনটা উইক কোনটা? নাম্বার দিয়ে বলেন, এটাই হবে, নাম্বারটা বললেই হবে। এটা হচ্ছে যে 1 নাম্বার এবং এটা হচ্ছে যে 2 নাম্বার। ভাই 1 নম্বরটা স্ট্রং ক্যান্ডেল, 2 নম্বরটা হচ্ছে উইক ক্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বারটা স্ট্রং, 2 নাম্বারটা উইক, ঠিক আছে। আমার ভোট উল্টো। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এবার আরেকটা বিষয় দেখাই। আগের বার কি বলছেন, এটা স্ট্রং বলছেন না, এটা উইক বলছিলেন না আগের বার? হ্যালো ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, একটু এখানে একটু চিন্তার বিষয় আছে, ঠিক আছে। যে উপরের দিকে বডি এবং নিচের দিকে উইক বড় থাকলে যে স্ট্রং ক্যান্ডেল, আবার উপরের দিকে বড় উইক নিচের দিকে বডি থাকলে যে উইক ক্যান্ডেল, এটা না। এখানে প্রেশারটা দেখা লাগবে, বায়ারের প্রেশার এবং সেলারের প্রেশার দেখা লাগবে, তারপরেই আমাদেরকে বলা লাগবে যে স্ট্রং নাকি উইক। এখানে আমরা কি দেখছি, এখানে প্রথম 30 সেকেন্ডে কি করছে, প্রথম 30 সেকেন্ড সেলার আসছিল, প্রথম 30 সেকেন্ড সেলার আসছিল, সেই সেলারের প্রেশারটাকে রিমুভ করে বায়াররা এখানে বায়াররা এই পর্যন্ত জয়ী হয়েছে, যার কারণে এটা সম্পূর্ণ তো বায়ারের আন্ডারে চলে গেছে। এই উইকটা তো বায়ারের আন্ডারে চলে গেছে, বায়ারের কন্ট্রোলে তো চলে গেছে, তাই এটাকে পুরোটাই একটা গ্রিন ক্যান্ডেল বলা যায়, যার কারণে এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল।
আর এই ক্ষেত্রে দেখো প্রথম 30 সেকেন্ডে কি আছে, মার্কেটের ওপেনিং এখানে এবং ক্লোজিং এখানে, প্রথম 30 সেকেন্ডে ডাউনে আসছে, বাট পরবর্তী 30 সেকেন্ড কি হ্যাঁ করছে, বায়াররা চেষ্টা করছে আপ ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য। তাই এখানে এই পর্যন্ত এটা হচ্ছে কি বায়ারের আন্ডারে চলে গেছে না, এই উইকটা তো বায়ারের আন্ডারে চলে গেছে, আর উপরের বডিটা তো শুধুমাত্র সেলারের। এখন উইক বড়, বডিটা ছোট, তাহলে ক্যান্ডেলটা তো দুর্বল হবেই, যদিও সেলার ক্যান্ডেল, সেলার শক্তিশালী না, এটা হবে দুর্বল। আর এই ক্ষেত্রে প্রথম 30 সেকেন্ডে মার্কেটটা আপে গেছেন, পরবর্তী 30 সেকেন্ড কী করছে, বায়ারের যে প্রেশারটা ছিল সেটাকে সম্পূর্ণ রিমুভ করে দিয়ে ডাউন ডিরেকশনে আসছে। এখন যখন আমরা 1 মিনিটে দেখি, এই বাড়তি অংশটুকু হচ্ছে যে আমাদের বডি, এবং এই যে উইকটা এটা হচ্ছে সেলারের আন্ডারে চলে গেছে। তাই এইদিকে এটা হবে স্ট্রং, এটা হবে উইক সেলারের ক্ষেত্রে, এবং বায়ারের ক্ষেত্রে এটা হবে স্ট্রং, এটা হবে উইক। এবার আমরা যখন প্রত্যেকটা ক্যান্ডেলের দেব, শক্তি ক্রম অনুযায়ী যখন দেব না, এবার শক্তির ক্রম অনুযায়ী আমি করতেছি, মনে করো দিতেছি, তাহলে এখন বুঝতে পারবে যে স্ট্রং এবং উইক ক্যান্ডেল একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি শক্তির ক্রম অনুযায়ী ক্যান্ডেলগুলো একবারে তোমাদেরকে দিয়ে দিতেছি। প্রথম ক্ষেত্রে বায়ার এবং সেলারের কোনো উইক নাই, স্ট্রং ক্যান্ডেল। দ্বিতীয় ক্ষেত্রে বায়ারের উপরের দিকে একটু উইক থাকা মানে সেলারের নিচের দিকে উইক থাকা, সেম জিনিস। বায়ারের নিচের দিকে উইক থাকা মানে সেলারের উপরের দিকে উইক থাকা, সেম জিনিস। কেননা নিচের দিকে যে বায়ারের যে উইকটা থাকে সেটা বায়ারের আন্ডারে যায়, আর উপরের দিকে যে উইকটা থাকে সেলারের, সেটা সেলারের আন্ডারে যায়। বুঝতেছেন? আর এইখানে বিপরীত হওয়ারও একই কারণ, উপরের উইকটা হচ্ছে সেলারের আর নিচের উইকটা হচ্ছে বায়ারের। আর এক্ষেত্রে হচ্ছে সেলারেরটা থাকবে নিচের দিকে বডি, এবং উইকটা থাকবে উপরের দিকে। নর্মাল ক্যান্ডেল দুটোতেই সেম, স্পিনিং ক্যান্ডেলও দুটোই সেম, বডির তুলনায় উইক বড়, এবং উইক ক্যান্ডেলের ক্ষেত্রে বডিটা উপরের দিকে এবং এটা নিচের দিকে। এখন আমি এগুলো লিখে দেই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এগুলো হচ্ছে যে স্ট্রং, এটা হচ্ছে যে নর্মাল বা ন্যাচারাল বলে, এটা হচ্ছে যে নিউট্রাল বা এটাকে স্পিনিং ক্যান্ডেলও বলা হয়, এবং এটা হচ্ছে যে উইক বা দুর্বল। এই ক্যান্ডেলের শক্তির যে ক্রমটা, এটা কি বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? এটা কি ক্লিয়ার হয়েছে যে এখন কোনগুলো ক্যান্ডেল শক্তিশালী, কোনগুলো ক্যান্ডেল দুর্বল, কোনগুলো নর্মাল, এটা তাহলে আর বুঝতে কারো কোনো অসুবিধা আছে কি? এরপর চিনতে কি ভুল হবে? আচ্ছা ভাই না। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এটা এখনই নাম এসে এখন দেখি, আবার নিচে দেখি কয়েকজন আছে, তাদেরও মাইকটা একটু খুলে দেয়। আচ্ছা, আপনাদের যাদের মাইক অফ ছিল এখন তো মাইক খোলা আছে। এখন আপনাদের কারো কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, যদি অসুবিধা না হয়ে থাকে, এবার আমি একটা চার্ট দেখাই। এই একটা পিডিএফ আছে, এই পিডিএফটা আমি এখনো কমপ্লিট করি নাই, এটা আমি কমপ্লিট করব আস্তে আস্তে। আচ্ছা, খোঁজা লাগবে পিডিএফটা, ওই আছে। পিডিএফ এর মধ্যে আমরা কনফার্মেশনটা দিয়ে দেই আপনাদেরকে, যে আমি এতক্ষণ ধরে যা বললাম তা ঠিক আছে কিনা। এই যে রিডিং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং, নর্মাল, নিউট্রাল। রিডিং বেয়ারিশ ক্যান্ডেল কি আছে, স্ট্রং, নর্মাল, নিউট্রাল, এদিকে ঠিক ছিল। তারপরে আন্ডারস্ট্যান্ডিং উইক অফ বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলে উইকটা করে কিভাবে আসছে, এই যে হ্যামার ক্যান্ডেলের, স্পিনিং ক্যান্ডেল, তারপরে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে।
জি ভাই। এরপরে আন্ডারস্ট্যান্ডিং উইক অফ বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেলের উইকগুলো কীভাবে আসছে আমি জাস্ট এই দুটো দেখাচ্ছি, এটা হচ্ছে সেম ওইভাবেই আসে। এখন যখন আমি ক্যান্ডেলস্টিক রেঞ্জের মধ্যে যখন রেঞ্জ দিয়ে যখন লিখলাম স্ট্রং ক্যান্ডেল, এগুলো কি ঠিক ছিল আগেরটা অনুযায়ী? এই যে স্ট্রং ক্যান্ডেল সেলারের, নর্মাল ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেল, এই যে উইক ক্যান্ডেল উইক ক্যান্ডেল, এইখানে দুটো করে অ্যাড আছে, একটা হচ্ছে যে তোমার পিন বার বলা হয় এবং নিউট্রাল ক্যান্ডেল। এবার আসবে আমাদের ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স। হ্যাঁ, এবার ক্যান্ডেলস্টিক সিকোয়েন্সটা দেখাই দিই। ক্যান্ডেলস্টিকের যে সিকোয়েন্সটা আছে সেটা দেখো এখন। ক্লাসে শেষ করি। ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স, মনে করো আমি এখন বাইরের তিনটে ক্যান্ডেল আঁকাইলাম, একটা বিগ, একটা মিডিয়াম এবং একটা হচ্ছে স্মল। এখন আমি সেলারের তিনটে ক্যান্ডেল আঁকাইলাম, একটা বিগ, একটা মিডিয়াম এবং একটা হচ্ছে স্মল। এখন বায়ারের এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে, এটা একটু কেউ আমার বলুন তো। প্রথম ক্যান্ডেল কোনটা? প্রথম। ভাই তিনটাই সমান। স্ট্রং। এখন এখন যে ভাই বলছেন প্রথমটা স্ট্রং মানে শক্তিশালী বেশি, এখন আমার কথা হচ্ছে এই পরের দুটো দোষটা কি, এই পরের দুটো কি এমন ঘাটতি আছে প্রথমটার তুলনায়, বা এমন কি নাই এই দুটো ক্যান্ডেলের মধ্যে প্রথমটাতে যা আছে, যার কারণে এই দুটোরে আপনি একটু কম ইয়ে দিলেন। একটা বড় ভাই ছেলে একটা এখানে মেজো ছেলে, শোনো শোনো আমি একটু এক্সাম্পল দিই, একটা বড় ছেলে একটা মেজো ছেলে একটা ছোট ছেলে, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আর একজন ট্রেডার, ঠিক আছে? আপনি না হয় আপনি না হয় হোসেন আপনি না হয় হোসেন প্রথম জন ট্রেডার, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তো দুইজন আছে, এখন কি এজন্য কি মনে করেন কম শক্তিশালী আছে কি? এখানে প্রাইজেকশনের প্রেসার আছে না, এই ভলিউমের প্রেসারটা কম। ভলিউমের, ভাই এখানে এখানে শোনেন, ভলিউমের প্রেশারটা যদি বলতে যাই সেক্ষেত্রে কিছুটা কম, বাট এক্ষেত্রে তেমন ইফেক্টিভ হবে না সেটা। কেননা যদি ভলিউম যদি সেম থাকে, ভলিউমের কথা কীভাবে আনলেন আমি এখন বলি। এই ক্যান্ডেলের ভলিউম যদি এরকম থাকে, আবার এই ক্যান্ডেলের ভলিউম যদি মিডিয়ামে থাকে, এবং এই ছোটো ক্যান্ডেলের ভলিউমটা যদি ছোটোই থাকে, তাহলে এখন আপনি বলেন তাহলে তাহলে কি কোনোটা কি কম শক্তিশালী? তিনটাই এখন সমান শক্তিশালী তাহলে, কিন্তু ভলিউমও যদি সেম থাকে। আমি তো ভলিউম এখন আনতেছি না ভাই, ভলিউমটাতে নিয়ে আসেন না, যারা মনে করেন অ্যাডভান্স জানেন বা প্রফেশনাল লেভেলে জানেন, ঠিক আছে, মানে এই যেটা বোঝাচ্ছি ভাই সে এটার ভিতরে থাকেন। যদি অন্যান্যগুলো আনেন তাহলে যারা নতুন আছে তাদের কিন্তু আবার বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? আমরা আপাতত ভলিউমটাকে আনতেছি না, মনে করে এমনিতেই এটা একটা সিকোয়েন্স তো আছে। এক্ষেত্রে যদি কোনো উইক না থাকে তিনটাই আমরা সমান শক্তিশালী হিসেবে বিবেচনা করব আপাত দৃষ্টিতে। সেলারের ক্ষেত্রেও আমরা তিনটাকেই সমান শক্তিশালী হিসেবে বিবেচনা করব আপাত দৃষ্টিতে। যদি এটা যদি বোঝা গিয়ে থাকে, এবার আমি হ্যামার ক্যান্ডেল, এই যে গ্রিন হ্যামার এবং এই যে রেড হ্যামার, এই দুটো ক্যান্ডেলের মার্কেটের আমি ট্রেডটা দেখাবো। সেটা হচ্ছে অনলি সাপোর্ট লেভেলের জন্য, ঠিক আছে? রেজিস্ট্যান্সের জন্য না, অনলি সাপোর্ট লেভেলের জন্য আমি ট্রেড দেখাবো যে কিভাবে আমরা হ্যামার ক্যান্ডেলে ট্রেড নিতে পারি, যদি এগুলো যদি বুঝে থাকেন। এই দিকে এতক্ষণ ধরে যা বুঝালাম এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো অপিনিয়ন? ভাই রেসপন্স তো করবেন কেউ অন্তত। না ভাই, না ঠিক ভাই, আছে, বুঝছি। বুঝতে পেরেছি। ক্লাসে এত কম, আচ্ছা ঠিক আছে। ভাই এগুলো কি ওটিসি মার্কেটও কাজ করবে না হ্যাঁ, শুধু রিয়েল মার্কেট? ওটিসি রিয়েল দুটোই। এখন তো কিছুতে যাইনি, এখন তো শুধু ক্যান্ডেলগুলো দেখাচ্ছি, এগুলো সবখানে কাজ করবে। মনে করো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা ফল হচ্ছে, মানে ডাউনের দিকে আসতেছে। এখানে মাঝখানে আরও গ্রিন ক্যান্ডেল আছে, বাট আমি ওগুলো আঁকাচ্ছি না, ঠিক আছে, বোঝার সুবিধার্থে এবং ইয়ে করার জন্য। এদিকে একটা আমাদের সাপোর্ট লেভেল আছে,
এখন সাপোর্ট লেভেলে এসে এরকম একটা ইয়ে দিল, পারফেক্ট ক্লোজিং এর একটা গ্রিন ক্যান্ডেল দিল, এরকম একটা হ্যামার ক্যান্ডেল দিল। মনে করো এরকম একটা হ্যামার ক্যান্ডেল দিছে, আচ্ছা দাঁড়ান সাপোর্ট লেভেলটা এইটা দিয়ে দিই। মনে করো সাপোর্ট লেভেলে এরকম একটা হ্যামার ক্যান্ডেল দিছে, এখান থেকে মার্কেট ধরে নাও ডাউনে আসছে, ঠিক আছে, এই পর্যন্ত মার্কেটটা ডাউনে আসছে। এখান থেকে এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিছে সাপোর্ট লেভেলে। এখন আমরা প্রথমেই জানলাম কি, একটু আগেই জানলাম যে এই হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে একটা শক্তিশালী ক্যান্ডেল, ঠিক আছে। এই শক্তিশালী ক্যান্ডেল তার মানে বুলিশ একটা যদি শক্তিশালী একটা সিগন্যাল পাই, আবার নিচে যদি থাকে সাপোর্ট লেভেল, তাহলে এখানে কি বায়ার আসার সম্ভাবনা এমনিতেই 60% হয়ে গেছে। বা আমরা যদি 60%-এর দিকে যদি না যাই, আমরা এমনিতে বলতে পারি যে 50% অলরেডি, যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এতগুলো রেড ক্যান্ডেল বা সাপোর্ট লেভেলে যখন একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং সেটা যদি একটা শক্তিশালী ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেয়, যেমন হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে একটা শক্তিশালী ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে একটা শক্তিশালী ক্যান্ডেল। এই ক্যান্ডেল যদি আমরা সাপোর্টে দেখতে পাই, আমাদের 50% ধারণা হচ্ছে এখন মার্কেটটা আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারে। এখন এই 50%টাকে কখন আমরা 70 এবং 80%-এ নিয়ে যাব, যখনই এই 50%কে আমরা 70, 80 এবং 90% কনফার্মেশন বা ফিল্টার দেখব, তারপরে আমরা কি একটা ট্রেড প্লেস করতে পারি। তাছাড়া তো আমি 50% কনফার্মেশন দেখে এইখান থেকে যে হ্যামার দেখলাম আপে ট্রেড নিলাম, সেটা না। প্রত্যেকটা প্যাটার্নেই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হোক না কেন, উইদাউট ফিল্টার অথবা কনফার্মেশন যাই বলেন না কেন, উইদাউট ফিল্টারে অ্যাকুরেসি থাকে 55 থেকে 60%। মানে আপনি যদি সাপোর্ট লেভেলে জাস্ট একটা হ্যামার ক্যান্ডেল দেখলেন, কোনো কনফার্মেশন বা আদার্স কোনো কিছু ছাড়াই, আপনি যদি এখান থেকে যদি আপ ডিরেকশনে ট্রেড নেন, আপনার 10টার মধ্যে 5টা থেকে 6টা উইন হবে। এবার এসে আপনি কি এখানে থাকবেন লস প্রজেক্টে, আর আমরা মার্কেটে আসি লস করার জন্য না, ঠিক আছে, একটু হলেও যেন প্রফিট নিতে আসি, এই জন্য আমরা মার্কেটে আসি। তাই এখানে আমার অ্যাকুরেসি এমনিতে 50% হয়ে গেল। এরপরে আরেকটা বিষয় দেখব, যেহেতু আমরা একদম বেসিকেই আসি, বেসিকের একটা বিষয় হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখো, কনফার্মেশন দেখো আর ট্রেড নাও। সেম এই কথাটাই যদি এখান থেকে একটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দেখি, দেন এবং প্রিভিয়াস যেই রেড ক্যান্ডেলটা আছে, প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলটাকে যদি ব্রেক করে, দেন এখান থেকে আপ ডিরেকশনে মার্কেট কন্টিনিউ করবে। এখন আমি এই প্যাটার্নটাকে একটু এইখানে স্লাইডে, মানে মনে করো বড় একটা স্লাইডে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। মনে করো এটা ছিল প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, নিচে সাপোর্ট লেভেল আছে এবং এখানে আমাদের একটা কি দিছে, গ্রিন ক্যান্ডেল দিছে, এখানে এটা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল দিছে। এখন আমাদের ফার্স্ট টার্গেট কি, যদি কনফার্মেশনটা যদি এই রেড ক্যান্ডেলটাকে যদি ব্রেক করে, রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারি টার্গেট অনুযায়ী, মার্কেটের টার্গেট অনুযায়ী। অথবা যদি আমরা এই কনসেপ্টে যদি না যাই, এটা হচ্ছে যে আমাদের একটা সিম্পল কনসেপ্ট, এই হ্যামার ক্যান্ডেলের আরেকটা লজিক আছে, এই লজিকের উপরে আমরা ট্রেড নিতে পারি, বাট এটার থেকে ওইটা আরেকটু রিস্কি বিষয় হয়ে যাবে, ঠিক আছে, ওই বিষয়টা আরেকটু রিস্ক হবে। সেটা কীরকম, তবে এটা মার্কেটে 70 থেকে 80% কাজ করে। হ্যামার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এটা এবং ক্লোজিং প্রাইস হচ্ছে এটা এখানে তো কারো কোনো সন্দেহ নেই। এখন ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে তো ওপেনিং তো ঠিক এখানেই হবে। ওপেনিং হওয়ার পরে যখনই ক্যান্ডেলটা নিচে আসবে, এবং নিচে কত দূর পর্যন্ত আসবে, হ্যামার ক্যান্ডেল যে ওপেনিং প্রাইস ছিল, ঠিক যখনই ওপেনিং প্রাইসে আসবে তখনই আমরা একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করব। সেখান থেকে যদি একটা আমরা আপ ডিরেকশনের ট্রেড প্লেস করি, যদি ক্যান্ডেলটার ক্লোজিংটা যদি এরকমও দেয় অথবা এরকমও দেয় বা একটা দোজি দেয়, অথবা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলেও এটা আমাদের একটা প্রফিট দেবে। আমাদের এন্ট্রিটা আসবে তখন এখানে,
এই কথাটুকু কি একটু বুঝতে পারছেন? আমরা যে সেফটি মার্জিনটা যে ইউজ করি, এই কথাটা কি এই জায়গায় কি একটু বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই জি। এটা হচ্ছে যে হ্যামারের একটা কনফার্মেশন ক্যান্ডেল ট্রেড। এটা হচ্ছে হ্যামারের কনফার্মেশন ক্যান্ডেলে কিভাবে ট্রেড নেওয়ার এটা বিষয়। কেননা যদি মনে করো এই লেভেলকে যদি ব্রেক করতে যদি না পারে, এই লেভেলকে যদি ব্রেক করতে না পারে, তাহলে তো আমরা আবার ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য রেডি থাকি। এই লেভেলকে যেহেতু ব্রেক করতে পারিনি, তাই আমরা ডাউনে ট্রেড নিই, যেহেতু এদিকে সেলার প্রেশার বেশি ছিল। এখন এমন কি হতে পারে, ডাউন ডিরেকশন মনে করো এই লেভেলটাকে ব্রেক করে নাই, না করে নিচেই ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেলটা, তারপরও মার্কেট আপ ডিরেকশনে গেছে। এক্ষেত্রে তো আর আমরা মার্কেটে তো আর মাথায় বাড়ি দিতে পারবো না যে কেন আপে গেল, যেহেতু লেভেলের ভিতরেই ক্লোজিং দিছে, মার্কেট কেন আপে যাবে, এইটা কথা বলা বোকামি, যেতেই পারে। অথবা মনে করো এখান থেকে মার্কেটটা মোড় নিয়ে নিছে, এই ক্ষেত্রে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যে এন্ট্রিটা এখানে নিতে পারেন কনফার্মেশন ক্যান্ডেলে। এটা একটা রিস্কি, আগে ডেমোতে আপনি প্র্যাকটিস করে দেখবেন যে আপনার অ্যাকুরেসি কীরকম আসে, তারপরে আপনি রিয়েলে এটা ট্রাই করতে পারেন, বাট আগে ডেমোতে। আর এখানে যারা আছেন, যারা নতুন, ঠিক আছে, অথবা যারা লস টস করছেন, কিছুটা ধারণা আছে মার্কেটে লস করছেন, তাদেরকে বলি এই কোর্সটা শেষ না হওয়া পর্যন্ত ডিপোজিট করিন, ঠিক আছে? মনে করেন আপনি নতুন, কিচ্ছু পারেন না ট্রেডিংয়ে, একদম নতুন, কিচ্ছু বুঝেন না, যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি ওইভাবে আগায় যান, কোর্সটা শেষ করি, তারপরে যখন আপনাদেরকে ডিপোজিটের কথা বলবো, ডিপোজিট করবেন, তখন দেখবেন ইনস্ট্রাকশন অনুযায়ী এমনিতে প্রফিট আসে যাবে। এটা হচ্ছে যে এরকম। এখন যদি এই লেভেলের ভিতরেই যদি থাকে, এই যে লেভেলটা, এই উইকের লেভেলের ভিতরে যদি আমাদের গ্রিন ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কি সেলার একটা আসতে পারে, এক্ষেত্রে আবার ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারে। এরকমও মার্কেটে দেখা যায়, মার্কেটে অসম্ভব বলতে কিছু না, এরকমও মার্কেটে আমরা দেখি। এখন এই হ্যামার ক্যান্ডেলের এই দুটো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? যদি এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এবার রেড ক্যান্ডেলেরটা একটু দেখাচ্ছি। দেরি হবে না, আমি দেরি দেখো বলো। এখন আমি ইয়েটা দেখাচ্ছি, রেড ক্যান্ডেলেরটা দেখাচ্ছি আপনাদেরকে। মনে করো এটা একটা রেড ক্যান্ডেল, আমরা একটু আগেই দেখলাম কি এই রেড ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল না? ক্যান্ডেলটা তো উইক। এখন মনে করো মার্কেটটা ডাউন ডিরেকশনে আসতেছে, এইদিকে স্ট্রং হলেও ডাউন ডিরেকশনে আসার পরে নিচে যেহেতু একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলে এসে কি করলো, সেলার কিছুটা উইক হয়ে গেল, বা সেলারের প্রেশার কিছুটা কমে গেল, এখান থেকে এই পর্যন্ত বায়াররা কিছুটা কন্ট্রোলে নিয়ে নিছে। এই উইকটা হচ্ছে বায়ারে কন্ট্রোল করে নিয়ে নিছে এই উইকটাকে, যেহেতু সাপোর্ট লেভেল, বায়ারের এরিয়া আসছে মার্কেট, সেলাররা এখন তো শক্তি দেখাবে বায়াররাই, তাই বায়াররা তো চাইবে এখান থেকে মার্কেট আপ ডিরেকশনে যাওয়ার জন্য, চাইবে তো মার্কেট আপ ডিরেকশনে যাওয়ার জন্য। আর এইখানে আগের মতনই কোনো নাই, লজিকটা নাই, কেননা এই ক্ষেত্রে লজিকটা ওইভাবে কাজ করে না। আমি যদিও ওই সময় এটা শিখছিলাম, বাট এখন ওটা মার্কেটে ওইভাবে কাজ করে না। আমি আঁকাইতেছি, এটা সাপোর্ট লেভেল। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, এই যে উইকের যে লেভেলটা আছে, মানে এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা, এই ওপেনিং প্রাইসকে কনফার্মেশন ক্যান্ডেলটা ব্রেক করা লাগবে, না হলে এক্ষেত্রে আপ ডিরেকশনে ট্রেড নেওয়াটা রিস্কি বিষয় হবে। কেননা এমনিতে সেলার প্রেশার, এদিকে যতই সাপোর্ট লেভেল হোক এমনিতেই সেলার প্রেশারে আছে, তার উপরে আবার প্রিভিয়াস ক্যান্ডেলের বডির ভিতরেই একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন এতগুলো রেড ক্যান্ডেলের পরে এখানে যদিও কিছুটা উইক হয়েছে, তারপরে বায়ারের যে শেষ শক্তিটা যদি আবার সেলারের ভিতরেই হয়ে থাকে, আস্তে আস্তে কথা কোন, সেলারের শেষ শক্তিটা যদি আবার বায়ারের ভিতরেই হয়ে থাকে, মানে সরি, বায়ারের শেষ শক্তিটুকু যদি সেলারের ভিতরে হয়ে থাকে, তাহলে তো পরবর্তীতে আবার তো সেলার আসবেই, যদি বায়াররা সেলারের যেই এন্ট্রি পয়েন্টটাকে যদি ব্রেক করতে পারে বায়ারে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে না, এখন বায়ার শক্তিশালী বা বায়ার কিছুটা অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। এই দুটো কনসেপ্ট ভাই ক্লিয়ার আছে? দুটো ক্যান্ডেল মিলে যদি হয় তাহলে হবে। হ্যাঁ, দুটো ক্যান্ডেল মিলে
হ্যাঁ, দুটো ক্যান্ডেল মিলে হবে। হ্যাঁ, একটা ভালো একটা কোশ্চেন করছেন, ধন্যবাদ। মনে করো এটা তো ছিল আমাদের লেভেলটা না, এখন এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিল, এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিল, তাহলে আপনাকে ট্রেড এই জায়গায় কিন্তু নেওয়া যাবে না, কেননা এখানে তখন মার্কেট ইনডিসিশনে আছে। পরবর্তীতে এই গ্যাপটাকে ফিল আপ করে একটা গ্রিন ক্যান্ডেলও দিতে পারে, তারপরে রেড ক্যান্ডেল আসতে পারে, তারপরে মার্কেটে রেড ক্যান্ডেল আসতে পারে, অথবা একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেটের উপরে লেভেলটাকে টাচ করে মার্কেট আবার ডাউনে আসতে পারে, এইভাবে উইক রেখে। অথবা এখানে আরেকটা বিষয় হতে পারে যে এখান থেকে মার্কেটের লেভেলটাকে এইভাবে হালকা একটু ব্রেক করলো, ব্রেক করছে বাট উইকটা উপরের দিকে বড় রাখছে, উইক বড় রাখার কারণে মার্কেট আবার ডাউন ডিরেকশনে কন্টিনিউ করছে। যেহেতু এই উইকটা সেলারের আন্ডারে, আবার এখান থেকে মার্কেট ডাউনে কন্টিনিউ করছে, মানে পারফেক্ট এন্ট্রি না পেলে আমরা ট্রেড নেব না। ব্যালেন্স আছে জন্য যে আমার চুলকাইতেছে আমি ট্রেড নেব, এটা করা যাবে না। এটা করলেই মনে করেন লস। বুঝতেছেন? এখন কি এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আপনাদের, তাহলে আজকের আমি মার্কেটে দেখাই দেব। তার আগে মনে করি ক্লাসের এটা আমি ক্লোজিং করে দিতেছি, ঠিক আছে? রেকর্ডিংটা ক্লোজ করে তারপর আমি মার্কেটে দেখাচ্ছি।